রাশিচক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। মীন রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র হল ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। আজকের এই ভিডিওটিতে আমরা মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে আমরা মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জানুয়ারি মাসের গ্রহ সন্নিবেশটি একবার চোখ বুলিয়ে নিই। মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের রাশিতে রাহু মহারাজ গোচর করছেন। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘর বৃষ রাশিতে বক্রী অবস্থায় গোচর করছেন। মীন রাশির সাপেক্ষে আপনাদের পঞ্চম ঘরে কর্কট রাশিতে মঙ্গল বক্রী ও নিচস্থ অবস্থায় গোচর করছেন। আপনাদের সপ্তম ঘর কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করছেন। আপনাদের রাশির থেকে নবম ঘরে বৃশ্চিক রাশিতে বুধ গোচর করছেন। রবি আপনাদের দশম ঘর ধনু রাশিতে গোচর করছেন এবং আপনাদের একাদশ ও দ্বাদশ ঘরের অধিপতি শনি মহারাজ কুম্ভ রাশিতে গোচর করছেন ও শুক্র আপনাদের কুম্ভ রাশিতে গোচর করছেন। বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির প্রথম পর্ব চলছে। 29শে মার্চ থেকে শনি মহারাজ আপনাদের রাশিতে যখন গোচর করে যাবেন তখন আপনাদের সাড়ে সাতির প্রথম পর্যায় শেষ হবে এবং দ্বিতীয় পর্ব শুরু হবে। 5ই জানুয়ারি থেকে বুধ ধনু রাশিতে গোচর শুরু করবেন। 15ই জানুয়ারি থেকে রবি মকর রাশিতে গোচর শুরু করবেন। 22শে জানুয়ারি থেকে মঙ্গল বক্রী অবস্থায় মিথুন রাশিতে গোচর শুরু করবেন। 25শে জানুয়ারি থেকে বুধ মকর রাশিতে গোচর শুরু করবেন এবং 29শে জানুয়ারি শুক্র উচ্চস্থ অবস্থায় মীন রাশিতে রাহু যুক্ত হয়ে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী জানুয়ারি মাসটি মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ফলাফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের কথা বললে মীন রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসে মাঝারি ধরনের ফলের আশা করতে পারেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে শনি মহারাজ গোচর করছেন, অর্থাৎ আপনাদের সাড়ে সাতির প্রথম পর্ব চলছে। এই জন্য কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন আগামী জানুয়ারি মাসে হতে হবে। কর্মক্ষেত্রে আপনারা প্রত্যাশিত সুবিধা বা সন্তুষ্টি পেতে সক্ষম হবেন না। তার সাথে সাথে আপনাদের রাশিতে রাহু এবং সপ্তম ঘরে কেতু মহারাজের উপস্থিতির জন্য আপনাদের কর্মজীবনের সাথে সম্পর্ক, কর্মজীবনের কর্ম এবং আর্থিক উন্নতির জন্য বিভিন্ন সমস্যার দেখা যাচ্ছে। 2025 সালের জানুয়ারি মাসের প্রথম 15টা দিন মীন রাশির জাতক জাতিকাদের খুব সাবধানতার সাথে নিজের কর্মজীবনের কর্মগুলিকে সম্পাদন করতে হবে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের একাদশ ঘরে গোচর করে যাবেন তখন আপনারা কর্মজীবনে ধীরে ধীরে সন্তুষ্টি পেতে শুরু করবেন এবং এই সময় যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হবে আগামী জানুয়ারি মাসটিতে। ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাদের জীবনে প্রচুর চ্যালেঞ্জ আসতে চলেছে। তার সাথে সাথে আপনাদের প্রতিযোগীদের থেকেও আপনাদের ওপর প্রচুর চাপ বাড়াবার সম্ভাবনা রয়েছে। আপনার প্রতিযোগীরা নতুন ব্যবসায়িক ডিলের ওপর ব্যাংকিং করবে, কিন্তু আপনারা তাদের থেকে একটু পিছিয়ে থাকবেন। এই কারণে আপনাদের মনে হতে পারে তারা অনেকটাই আপনাদের থেকে এগিয়ে যাচ্ছে এবং আপনারা পিছিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের এই সময়টিতে বড় কোনো অর্থনৈতিক বিনিয়োগ করে এগিয়ে যাওয়ার চেষ্টা না করাই ভালো। তাই মীন রাশির জাতক জাতিকাদের উচিত হবে আগামী জানুয়ারি মাসটিতে ধৈর্য সহকারে নিজের ব্যবসাকে পরিচালনা করা এবং অন্যের থেকে বিভিন্ন জিনিস শেখা, পারলে নতুন প্রযুক্তি বা পরিকল্পনার সাথে নিজের ব্যবসাকে অগ্রগতি প্রদান করা। আগামী জানুয়ারি মাসে অর্থের কথা বলতে গেলে অর্থের প্রবাহ মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে মসৃণ থাকবে না। দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে উপস্থিত থাকার জন্য আপনাদের ব্যয় বৃদ্ধির মুখোমুখি হতে হবে। এছাড়া মীন রাশির জাতক জাতিকারা যে সমস্ত অর্থ উপার্জন করবেন সেই অর্থ সঞ্চয় করারও আপনাদের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আগামী জানুয়ারি মাসে মীন রাশির জাতক জাতিকাদের অর্থ দ্রুত নিষ্কাশিত হতে থাকবে। এটি আপনাদের জন্য কিন্তু খুবই উদ্বেগের কারণ হয়ে উঠবে। মঙ্গল হলেন আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি। 22শে জানুয়ারি যখন মঙ্গল বক্রী অবস্থায় আপনাদের চতুর্থ ঘর মিথুন রাশিতে গোচর শুরু করবেন তখন আপনাদের সঞ্চয় ক্ষমতা আরও কমে যাবে। তার সাথে সাথে আপনাদের দ্বাদশ ঘরে শনি মহারাজের উপস্থিতির জন্য
অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের রাশিতে রাহু মহারাজের উপস্থিতির কারণে আপনাদের জীবনে অবাঞ্ছিত খরচও বাড়তে চলেছে। সুতরাং আগামী জানুয়ারি মাসটি মীন রাশির জাতক জাতিকাদের অর্থের দিক থেকে খুব একটা ভালো সম্ভাবনা নেই, কিন্তু আপনাদের কিন্তু খুব প্ল্যানিং সহকারে নিজের অর্থকে বিনিয়োগ করতে হবে, অর্থকে সঞ্চিত রাখতে হবে, নইলে আপনাদের সারা মাস জুড়ে অর্থকষ্ট দেখা দিতে পারে। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে গোচর করছেন এবং আপনাদের সাড়ে সাতির প্রথম পর্ব চলছে। এই দুইটির কম্বিনেশন সহকারে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য টুকটাক খারাপ থাকবেই। এই সময় আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। তার সাথে এই সময় আপনাদের গলার সংক্রমণ, রক্তের সংক্রমণ ইত্যাদি কিন্তু আপনাদেরকে বিরক্ত করতে পারে। আপনাদের রাশিতে রাহু এবং সপ্তম ঘরে কেতুর উপস্থিতির কারণে হজম সংক্রান্ত সমস্যারও সম্মুখীন আপনাদের হতে হবে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, যিনি আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি, একাদশ ঘরে গোচর করবেন, তখন আপনারা স্বাস্থ্যের ক্ষেত্রে স্বস্তি পাবেন এবং আপনাদের স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির জায়গায় এগিয়ে যাবে। প্রেম ও দাম্পত্য জীবনের কথা বললে আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে গোচর করছেন। আপনাদের সাড়ে সাতির প্রথম পর্ব চলছে। এর ফলে আপনাদের প্রেমের আকর্ষণের অভাব দেখা দিতে পারে। আপনাদের প্রেমিক বা প্রেমিকার সাথে বা আপনাদের যারা বিবাহিত তাদের জীবনসঙ্গীর সাথে মিলের অভাব দেখা দিতে পারে। জানুয়ারি মাসের একদম শেষে যখন শুক্র আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তারপর থেকে আপনাদের প্রেম ও বিবাহিত জীবনে ভালো ফলাফল আপনারা দেখতে পাবেন। আগেই বলেছি, মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে সাড়ে সাতি চলছে। এর ফলে আপনাদের পরিবারে সুখের অভাব অনুভূত হবে আপনাদের। তার সাথে সাথে আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে গোচর করছেন। তার ফলে আপনাদের পরিবার পরিজনের সাথে সম্প্রীতির অভাব আপনারা অনুভূত হতে হবে। তার সাথে তাদের মধ্যে কমিউনিকেশনের একটা প্রবলেম কিন্তু তৈরি হবে, সেদিকটা আপনাদের নজর দিতে হবে। রাশিতে রাহু এবং সপ্তম ঘরে কেতুর উপস্থিতির কারণে আপনাদের তর্ক করার প্রবণতা বাড়তে পারে, যার কারণে আপনাদের পরিবারের সাথে কোনো কঠিন সময়ের মুখোমুখি হতে পারে। তাই আগামী জানুয়ারি মাসটিতে পারিবারিক দিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট মার্জিতভাবে এবং ধৈর্য ধরে এগোতে হবে, তবেই আপনারা কিছু ভালো ফলাফল আশা করতে পারেন। প্রতিকারস্বরূপ মীন রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। ওম হনুমতে নমঃ মন্ত্রটি 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনারা সময় না পান, তাহলে সেই নির্দিষ্ট সময় হনুমান চালিসা আপনারা শুনতেও পারেন। এবং যদি সম্ভব হয়, প্রত্যেক দিন 108 বার করে রাহু ও কেতুর বীজ মন্ত্র জপ করবেন। আশা করছি বন্ধুরা, আগামী জানুয়ারি মাসটি প্রত্যেক মীন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা মা তারা পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।